কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। দুপুর এখন 2টো বাজে। এখন নাড়ু বানাচ্ছি। আপনারা সকলেই জানেন আজকে কোজাগরী লক্ষ্মী পূজা। চলুন, একা হাতে তো সমস্ত কাজ করতে হবে টুকটুক করে, তাই দুপুরবেলায় নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। নাড়ুটা বানানো হয়ে গেলে আমি আবার রেডি হব। সন্ধে এখন 7টা, আমি রেডি হয়ে গেছি। আজকে লক্ষ্মী পুজো নিচে করছি না, করছি ঠাকুর ঘরে। জায়গাটা খুবই ছোট। চলুন, আজ আমার শিউলি গাছে ঠিক সন্ধেবেলা কত ফুল ফুটেছে। আজকে টাটকা ফুলেই মাকে পুজো করব। ছাদটা একবার আপনাদের দেখাচ্ছি, চারিদিকে আলো দেওয়া হয়েছে বাড়িতে। এই দেখুন, এটি আমার লক্ষ্মী ঠাকুর। অল্প করেই জোগাড় করেছি, বেশি তেমন জোগাড় করতে পারিনি। চলুন দেখি কি পুজো হোক। আজ মায়ের জোগাড় অল্প করেই রয়েছে, সবটা আপনাকে দেখাতে পাচ্ছি না ছোট জায়গা বলে। চলুন, আমার ছোট্ট একটু ঠাকুর আজই এনেছি বিকালবেলা। একটু আলপনা দিয়ে আজ মাকে নিজের মনের ইচ্ছা জানাই। ঠাকুরমশাই রেডি হচ্ছে, এক্ষুনি আসবে। ছাদে করছি তো, ঠাকুরঘরটা বড্ডই ছোট্ট জায়গার মধ্যে করছি। ঠাকুরমশাই রেডি হয়ে চলে এসেছে, পুজো আরম্ভ হবে। চলুন, পুজো আরম্ভ হয়ে গেছে, আমিও পুজোয় বসে পড়েছি। আজ একটু অঞ্জলি দেব মায়ের কাছে। মায়ের কাছে মনের ইচ্ছা আজ জানাবো। মা লক্ষ্মী সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। মা গো, এই কথা বলি আজ মা লক্ষ্মীকে। চলুন, এদিকে আমার পুজো হচ্ছে। আমি আজকে একটু ব্রত কথা পড়বো, তাই মাকে একটু ফুল দিলাম, আমিও হাতে একটু ফুল নিয়ে নিলাম। মা লক্ষ্মীর পাঁচালি পড়বো। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন। আমার ব্রত কথা শেষ হয়ে গেছে। চলুন আমি নিচে যাই। এই যে চলে এসেছি আমি নিচে, সবাইকে একটু প্রসাদ বিতরণ করতে যাব।